পঞ্চম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় জনরোষ আছড়ে পড়ল বুনিয়াদপুরে। বেপরোয়া ভাঙচুর করা হলো অভিযুক্তের বাড়িঘর। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো থমথমে পরিস্থিতি বংশীহারির সিংহদহ এলাকায়। যদিও ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এদিকে এই ঘটনার মূল অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশীকে এদিন পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে বংশীহারি থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বুধবার রাত্রে রোজকার মতো ছোট্ট মেয়েকে ঘরে পড়তে বসিয়ে রেখে বাইরে ঘুমোচ্ছিলেন ওই নাবালিকার মা। এরপর ওই নাবালিকা ঘুমিয়ে পড়তেই ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক প্রিয়নাথ। ঘুমিয়ে থাকা অবস্থাতেই তার গলায় জুতোর ফিতে পেঁচিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে ওই অভিযুক্ত যুবক, এমনটাই অভিযোগ। এরপর আচমকা ঘুম ভাঙতেই ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়েন ওই আদিবাসী মহিলা। তড়িঘড়ি তাকে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল এবং তারপর নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজিত হয়ে ওঠে সিংহদহ এলাকার বাসিন্দারা। চড়াও হন অভিযুক্ত যুবকের বাড়িতে, চালানো হয় বেপরোয়া ভাঙচুর, যাকে ঘিরে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। না না আমি এখানে বসছি। আরে মোবাইল